হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল। তোমাদের মধ্যে যারা এএনএম জিএনএম অ্যাসপিরেন্টস আছো তারা প্রত্যেকে প্রায় সবাই একটা কমেন্ট করছিলে এতদিন যে পরীক্ষা কি আদৌ 14ই জুলাই হবে। তো সেইটার জন্যই আজকের এই টপিকটা, যে 14ই জুলাই পরীক্ষা হবে কিনা। এটার ব্যাপারে কিছু ইনফরমেশন আমি তোমাদের ওয়েবসাইট থেকে তুলে এনে এখানে স্ক্রিনশট দেখাবো। তো তাতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে পরীক্ষাটা হবে কি হবে না। ওকে, সবার মধ্যেই কনফিউশনটা তৈরি হয়েছে কেন, তার পিছনে কারণ হচ্ছে রিসেন্ট ডেজ একটা পত্রিকায় বেরিয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হচ্ছে, এবং এটা সত্যি নিউজ। এবং সেটার বিপক্ষে কিন্তু আবার হাইকোর্ট ওটা রায় দিয়েছে, তার বিপক্ষে আবার অ্যাপিল করা হয়েছে তোমার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে। এবং তার ফলে যেটা এসে দাঁড়িয়েছে আলটিমেটলি সেইটার ব্যাপারেই আজকে এখানে আমি আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই টপিকটা। ছোট্ট টপিক, 5 থেকে 7 মিনিটের ভিডিও হবে। আর যারা যারা এই যে এখনো দেখোনি যে আগের বছর যারা যারা পাস করেছে, এই বছর হয়তো তোমাদের নাম এখানে থাকবে। আই হোপ সবাই খুব ভালোভাবে প্রিপেয়ার্ড, এবং পরের বছরে আমরা তোমাদের নাম এই লিস্টে দেখতে পাবো আশা রাখছি। ওকে, চল এরপর এখানে ওয়েবসাইট থেকে তোমাদের একটা ডেটের লিস্ট তুলে এনেছি। কেন আজকে এই প্রশ্নটা সবার মনে জাগছে তার পিছনে কারণটা বললাম, যে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা দ্বন্দ্ব, আর কিছু পেপারে বেরোনো যে পরীক্ষা সব বাতিল হয়ে যাচ্ছে। তো এই কথাটা একদম ভুল। যেই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হয়ে গেছে সেই পরীক্ষা যথারীতি হবে, যেই পরীক্ষাগুলোর রিক্রুটমেন্ট চলছে সেই পরীক্ষাগুলোর রিক্রুটমেন্ট যথাযথ হবে, এতে কোনো দ্বিমত নেই। এরপরে যে ফর্মগুলো বেরোবে তাদেরও রিক্রুটমেন্ট হবে, সেটা নিয়েও প্রবলেম নেই। খালি যাদের ওবিসি, যারা নকলভাবে বানিয়েছে, তাদের প্রবলেম অবশ্যই থাকবে। তুমি সৎভাবে বানিয়েছো, তো তুমি যদি ওবিসি সার্টিফিকেট সৎভাবে বানিয়ে থাকো তোমার কোনো প্রবলেম নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কারণ তুমি নিজে জানো তোমার ওবিসি সার্টিফিকেটে কোনো ঘাপলা নেই। ঠিক আছে, তো প্রবলেম কারোরই নেই, পরীক্ষা সব যথাযথ দিনেই হবে। এইটা যেটা আমাদের ডাব্লিউবিজির যে বোর্ড হয় সেই বোর্ডে এটা জানিয়ে দিয়েছে এক্সাম ডেটগুলো। এবার অন্যগুলো আমাদের এখানে জেনে খুব একটা কাজ নেই। আমাদের এখানে যে ছাত্ররা আছে তারা যেটা জানতে চায় যেই যে এক্সামের ব্যাপারে, সেটা হচ্ছে জেন পাস বিএসসি নার্সিং। এটা ডেট দেওয়া হয়েছে 30/6/2024 রবিবার। তো এটাও যথাযথ দিনেই হচ্ছে, টেন্টেটিভ এটাই ডেট দেওয়া হয়েছিল এবং এততেই হচ্ছে। এবং এএনএম জিএনএম, যেটা তোমাদের মধ্যে সব থেকে বেশি ছেলে মেয়ে যেটার পরীক্ষার জন্য জিজ্ঞাসা করছো, এএনএম জিএনএম 14/7/2024 এই দিনেই হচ্ছে। তুমি ওয়েবসাইট যতবার ইচ্ছা ঘেটে দেখে নাও, এই ডেটটাই পাবে, এর কোনো চেঞ্জেস হয়নি। তো সবাই নিশ্চিন্তে থাকো যে এক্সাম আমার কবে হচ্ছে আমি বুঝতে পারছি না, কবে কখন অ্যাডমিট কার্ড কবে পাবো সব জেনে যাবে। দেখে নাও 14/7/2024 বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে রবিবারই থাকছে। যদি কোনো মেজর ইস্যু না হয়, ভূমিকম্প হয়ে গেছে, হতেই পারে এক্সাম ডেট পিছিয়ে দিল, বন্যা আসছে বড় সড়ো, পিছিয়ে দিতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এই ডেটেই হচ্ছে যদি কোনো বড় রিজন না থাকে। এবং কটার সময় তোমাদের পরীক্ষা? 12টা থেকে 1:30 অবধি, এই 1.5 ঘন্টা তোমার পরীক্ষা হবে। এবার স্যার এই যে 12টা থেকে 1:30 অবধি পরীক্ষা হবে, এখন আমার কি করা উচিত? পাক্কা 12টা থেকে 1:30 অবধি এখন থেকেই মক টেস্ট দেওয়ার অভ্যাস করা উচিত। কারণ তুমি যেই সময় থেকে মক টেস্ট দেবে তোমার মাইন্ড ওই ওরকম ভাবে সেট হয়ে যাবে যে আমাকে এই টাইমেই মক টেস্ট দিতে হবে, এই টাইমে আমাকে গিয়ে টেস্টে বসতে হবে, আমাকে এই সময়, তোমার মাইন্ড ওইভাবে কাজ করবে। তখন ওই সময় তোমার ম্যাথের স্পিড বেড়ে যাবে। তুমি যদি রেগুলার এই টাইমে প্র্যাকটিসে বসো, মক টেস্ট দিতে বসো, তাহলে তোমার ওই রেগুলার ওই হাত সেট হয়ে যাবে ওইভাবেই, যে তুমি 12টা বাজা মানেই এখন আমাকে পরীক্ষা দিতে হবে, এইভাবে মাইন্ড নিজে সেট হয়ে যাবে এবং খুব স্মুথলি তুমি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে। ওকে, আর আর যারা যারা এখনো পর্যন্ত ভাবছো কি করব, এখন তোমার আর ভাবার কিচ্ছু নেই। এখন মক টেস্ট ছাড়া গতি নেই। যত পারবে মক টেস্ট দাও, মক টেস্ট যত পারবে মক টেস্ট দাও। স্যার মক টেস্ট কোথায় পাবো?
তো আমি, আর স্যার আমি এখন ব্যাচে ভর্তি হতে চাই, আমি বললাম ভুলেও ব্যাচে ভর্তি হবে না। আমি নিজে বলছি এই যে ব্যাচ আমাদের আছে, তবে আমি আর ভর্তি নেব না এই ব্যাচে। কেন স্যার, কেন নেবেন না? কারণ তোমাকে ভর্তি নিয়ে আমি আর পাশ করাতে পারবো না। আর যারা যারা প্রিপেয়ার্ড, যারা যারা মোটামুটি প্রিপেয়ার্ড, তারা এইটা কিনতে পারো। সেটা হচ্ছে মক টেস্ট। 20খানা তোমাদের মক টেস্ট দেওয়া হচ্ছে এখানে। দাম 313 টাকা পড়বে। 349 টাকা তোমাদের দিতে হবে না, 313 টাকা পড়বে এটার দাম। এই মক টেস্টটা তোমাদের জন্য কিন্তু জরুরি, খুবই জরুরি। ওকে, ক্লিয়ার? কিভাবে কিনবে এটা দেখে নাও। আমি স্টেপ বাই স্টেপ বলছি। যারা যারা অ্যাপ ডাউনলোড করা আছে তাদের তো করা আছেই, তাদের আর এই স্টেপটা, ফার্স্ট স্টেপটা দেখতে হবে না। যাদের ডাউনলোড করা নেই তারা লক্ষ্য করবে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো, বা প্লে স্টোরে গিয়ে, প্লে স্টোর, সেখানে গিয়ে তুমি অ্যাপ ডাউনলোড করতে পারো। আড্ডা 24/7 এই অ্যাপটা গিয়ে সার্চ করবে। সার্চ করলে, সার্চ করার পর তারপরে এটাকে পেয়ে যাবে যখন ডাউনলোড করবে, দেন ইনস্টল, ইনস্টল হওয়ার পর দেখবে ওপেন বলে অপশন আসছে, ওপেন করবে। তারপরে অ্যাপটা যেই ওপেন হবে ওখানে তোমাকে ক্যাটাগরি চুজ করতে বলবে। তো ওখানে তুমি চুজ করবে স্টেট এক্সাম, নার্সিং চুজ করো না, ঠিক আছে? স্টেট এক্সাম চুজ করো, তুমি রাজ্যের পরীক্ষা দিচ্ছ। স্টেট এক্সাম চুজ করার পর দেন চুজ করবে ওয়েস্ট বেঙ্গল। স্টেট এক্সাম চুজ করার পর ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর এখানে ভাষা চুজ করবে। আমি বলবো ইংলিশ ভাষা চুজ করো, অ্যাপটাকে বুঝতে সুবিধা হবে। তো ইংলিশ চুজ করো। দেন তারপর তোমাকে দেখবে একটা জায়গায় নিয়ে চলে যাবে, সেখানে হচ্ছে কি তোমাকে ইমেল আইডি দিতে হতে পারে। দুটো অপশন হতে পারে, একটা হচ্ছে ইমেল আইডি চাইছে, আর না হলে তোমার ফোন নাম্বার চাইছে। ইমেল আইডি চাইলে তুমি ইমেল আইডি তোমার দাও, দিয়ে ইমেল আইডি দিয়ে লগ ইন করতে পারো, বা লগ ইন উইথ গুগলও করতে পারো। এই অপশনটা থাকবে, ইমেল আইডি দিয়ে করতে হলে লগ ইন উইথ গুগল। আর ফোন নাম্বার দিলে তোমার কাছে একটা ওটিপি আসবে, ওটা দিয়ে কনফার্ম করে নেবে, অ্যাপটা ওপেন হয়ে গেল। ঠিক আছে? এইবার স্যার কিভাবে মক টেস্টটা কিনবো? তো দেখো অ্যাপটা যে ওপেন হবে, এই অ্যাপের ঠিক এই মোবাইলের তলার দিকে, এই জায়গাটা অ্যাপটায় এই তলার দিকে একটা স্টোর বলে, একেবারে কোনায় দিয়ে দেখবে স্টোর বলে একটা অপশন দেখাচ্ছে। সেই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে। যেই স্টোর অপশানে বলে ক্লিক করবে তখনই মোবাইলের এই মাঝ বরাবর এইখানে তোমরা অনেকগুলো এরকম এক্সামের লোগো দেখতে পাবে। আর এটাকে স্লাইড করা যায়, ঠিক আছে? এটাকে সরিয়ে দেখবে, ওর মধ্যে একটা পাবে ANMGN, একটা পাবে ANMGN। ওকে, ANMGN এ ক্লিক করবে। যেই ক্লিক করবে ওখানে ব্যাচ, মক টেস্ট এগুলো দেখাবে। তুমি এই মক টেস্টটা চুজ করবে, যেটা 20টা কোয়েশ্চেনের মক টেস্ট। ওকে, মক টেস্টে চুজ করলে মক টেস্ট চুজ করার পর তারপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট চুজ করার পর ওখানে তোমার দাম দেখাবে একটা 349 টাকা, তার থেকে অনেক কমে পাবে, 313তে পাবে। তার জন্য যেটা করবে ওখানে দেখবে অ্যাপ্লাই কুপন কোড বলে একটা, অলরেডি একটা কুপন কোড অ্যাপ্লাই করা থাকবে একটা জায়গায়। ধরো এটা জুন মাস, তো এখানে লেখা থাকবে জুন 15 কোড অ্যাপ্লাইড, এরকম লেখা থাকবে। ওকে, অথবা আরেকটা তলায় লেখা থাকবে, অথবা নয়, এর সাথে তলায় লেখা থাকবে ইউজ কয়েন বলে এরকম একটা বক্স করা থাকবে। এই ইউজ কয়েনটাকে ফার্স্টেই ক্লিক করে এটাকে টিক মেরে দেবে। এটা ক্লিক করলেই টিক হয়ে যাবে, তাতে তোমার দাম প্রথমে কমে গেল। আর এই যে এটা লেখা থাকবে তার পাশে একটা এরকম ক্রস চিহ্ন দেওয়া থাকবে, সেটাকে ক্লিক করবে, এটা সরে যাবে। তারপরে সেই তার পরিবর্তে ওখানে দেখবে অ্যাপ্লাই কুপন কোড বলে একটা কুপন কোড অ্যাপ্লাই করার জায়গা দিচ্ছে।
সেখানে গিয়ে লিখবে Y229S, এই কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলেই দেখবে দাম কমে গিয়ে হয়ে গেছে 313 টাকা। এইবার করে দাও হচ্ছে বাই নাও, এবার করে দাও বাই নাও, ব্যাস কোর্স তোমার, সম্পূর্ণ কোর্স তোমার। ওকে, তো এই হচ্ছে স্টেপ যেভাবে তোমরা এটাকে পারচেস করতে পারো। ওকে, ক্লিয়ার? স্ক্রিনশট তুলে রাখবে পারলে। আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। অ্যাপের মধ্যেই ফ্রি ফিচার্সগুলো পাবে, তো অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নেবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করে দিও অবশ্যই ভিডিওটা, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, কারণ চ্যানেলের সাথে লেগে থাকতে গেলে, রেগুলার নোটিফিকেশন পেতে গেলে অবশ্যই তোমাকে চ্যানেলে থাকতে হবে। তো চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।